গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঘুম থেকে উঠে পড়েছি, চা খেলাম। তো শরীরটা আজকে আবার ভালো লাগছে না, কাশি হচ্ছে খুব। যাই হোক, তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তো যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আপাতত কিছু করার প্ল্যানিং নেই, একটু রান্না করার আছে, রান্না করব, তারপর বাকি যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন টাটা, বাই বাই। আজকে একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না, তাও মা জোর করে একটু মাছ ভাত খাইয়ে দিল। একদমই সামান্য খেয়েছি, 1 গাছ 2 গাছ। তো মা বললো তাহলে একটুখানি দই খা, ঠান্ডাটা থেকে বের করে রেখেছিলাম, যেহেতু কাশি হচ্ছে তাই একটু দই খেলাম, যদিও দইটাই ভালো লাগছিল না খেতে। তো তারপর হচ্ছে ভিডিও এডিটিং করছিলাম, যেটা আমাদের নিকনের, তো সেটারই এডিটিং করছিলাম, শুয়ে শুয়ে করছিলাম, তাই একটুখানি শ্যুট করে নিলাম তোমাদের জন্যে। তো সারাটা দিন কালকে এভাবেই কেটেছে শুয়ে শুয়ে। তো ছোট ছোট ক্লিপিংস তোমাদের জন্য রেখেছি যে সারাদিন কী কী করেছি আর কি। তারপর বসলাম স্কুলের কিছু কাজকর্ম নিয়ে, রেজিস্টারটা একটু ফিল করা ছিল, সেটাই করলাম। তো তারপর স্নান টান করে এবার একটু পাস্তা বানাতে গেলাম, কারণ যেহেতু ভাত খাইনি তো খিদেটা তো পাচ্ছিল। তো তারপর সৌমিকও আসতো, সেই কারণে একটু পাস্তা বানালাম। তো পাস্তা বানানোর কথা ছিল আগের দিন রাত্রেবেলাতেই, তো যেহেতু বেরিয়েছিলাম তো সেই কারণে আর রাত্রিবেলায় বানাইনি। ভাবলাম যে রাত বিকেলে যেহেতু সৌমিক আসবে, আগে থেকে বানিয়ে রাখলে আবার সেই গরম করো, এটা ওটা ঝামেলা। তো যাই হোক, পাস্তাটা মশলাটা বানিয়ে নিলাম আর কি। ওই সবজি টবজিগুলো এগুলো ইজি হয়, সেই কারণেই এগুলোই বানিয়ে নেওয়া। তো পাস্তা সেদ্ধ ফিরে পাস্তা রেডি। তো পাস্তা টাস্তা খাওয়ার পর সৌমিক তো চলে গেল দোকান, তারপর আমরা গেলাম হচ্ছে জুম্বা ক্লাসে। তো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। তো আজকে থেকে জুম্বা ক্লাস আর যোগা ক্লাস স্টার্ট করছি। তো যাচ্ছি ওখানে, টিঙ্কুও যাবে। আজকে সারাদিনই টুকটাক ভিডিওই করেছি, সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি। শরীরটা আজকে খুব একটা ভালো আছে তা নয়, যাই হোক হচ্ছে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস সেই জন্যই আজকে যাচ্ছি। দেখি কতদূর কি হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যতদূর হবে বা যাই করব আর কি। চলো এখন যাই, টিঙ্কু আসছে, আমি হেঁটে হেঁটে এলাম, একসাথে যাই, তারপর বাকিটা। চলো টাটা। তো এই যে আমার পার্টনার চলে এসছে, আমরা দুজনা মিলে চললাম এখন জুম্বা ক্লাস। নতুন জিনিস, আমাদের নতুন জিনিস করার শেষ নেই, দেখা যাক এটাও কতদিন করি। না এখনো পর্যন্ত আমরা হাঁটাটা চালাচ্ছি, কিন্তু দেখছি জুম্বা বা যোগা কতদিন চলে। তো যাই হোক চলো এখন যাই, বাকিটা ওখানে গিয়েই বুঝতে পারবো, যেতে পারবো কি পারবো না। সবাই, ওর অফিস আছে, আমার স্কুল দোকান সব কিছুই আছে, সব কিছু ম্যানেজ করেই করতে হবে। তাও চেষ্টা করছি নিজেদেরকে হেলদি রাখার, এটাই হচ্ছে আসল কারণ। তো চলো এখন টাটা। চলে এসেছি বিবেকানন্দ ব্যায়াম মন্দিরে। এখানে আমাদের জুম্বা যোগার যে ক্লাসটা সেটা এখানেই হয়। তো নিচে বাচ্চাদের হয়, ওপরে আমাদের হয়। তো আমি আগে অ্যাডমিশন ফিল আপ করে নিয়ে তারপরে ওপরে গিয়েছিলাম। আমাদের জুম্বা কমপ্লিট। বিশেষ কিছু আমরা করতে পারিনি, কারণ আমরা টাইমে আসিনি, আমাদের আর কি টাইমিং জানা ছিল না। তো যাই হোক, পরের দিন থেকে ঠিকঠাক আসবো। অ্যাডমিশন হয়ে গেছে, এবার থেকে ঠিক টাইমেই আসবো। চলো এখন যাব দোকানে, এখন টাটা, অনেক কাজকর্ম আছে, টাটা। তো চলে এসেছি দোকানে, আর এই যে চলে এসেছে আম লস্যি। রাস্তায় প্রচুর ভিড়, এই যে টিঙ্কুর হাতে লস্যি, বাকি সব কাজকর্ম চলছে। চলো আম লস্যি খাই, তারপর আবার। তো লস্যিটা খেলাম, লস্যিটা অদ্ভুত সুন্দর, দারুণ করেছে, দারুণ। এই যে তোমরাও খেতে পারো, আমাদের দোকানের একদম পাশেই এই লস্যির দোকান, ফুড সেন্টার, বহরমপুর জুস সেন্টার। তো তোমরাও এসে ট্রাই করো, আম লস্যি খুব ভালো বানাচ্ছে। লস্যি খাওয়ার পরে কিছু চেকিং ছিল, চেকিংগুলো করার পর গেলাম হচ্ছে মোড়ে। তো টিঙ্কুর কিছু জিনিসপত্র, মানে অনেকগুলোই জিনিসপত্র কেনার ছিল, তো ওরা এখানে শিফট হয়ে গেছে। তো সেই কারণে যাবতীয় বাড়ির জিনিসপত্রগুলো সব কিছুই ও লিখে নিয়ে এসছে মাসিমণির কাছ থেকে, তো সেগুলোই নেওয়ার ছিল। তো সেগুলো নিতেই গেলাম। ফার্স্টেই মোড়ে যেটা থাকে সেটা বিস্কিটের সেকশনটা, তো সেখান থেকে বিস্কিট নেওয়ার পর আমরা গেলাম হচ্ছে ওই আটার ওখানে, ওই আটা টাটা যেগুলো, আটা, চিনি, ডাল, পোস্ত, যেই জিনিসগুলো আর কি মশলাপাতি এই জিনিসগুলো লাগে, তো সেগুলো নিচ্ছিল, নিয়ে না হলো আর কি। তারপর এখানে দেখো টিঙ্কু, এগুলো লুজ চিনি পাওয়া যায় ওখানে, তো ওই লুজ চিনির প্যাকেটটাই টিঙ্কু বানিয়ে নিচ্ছিল আর কি। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, ওই
এক জায়গায় ব্যাগটা রাখতে হচ্ছিলো, মানে ট্রলি যেহেতু নিয়েছিলাম তো সেই কারণে। তারপর ভিমবার, সার্ফ এক্সেল এইসব সমস্ত জিনিস এইটার জন্য ওপরে যেতে হয়। তো লিফটে করে ওপরে চলে যাওয়ার পর এই জিনিসগুলো নেওয়ার পর এলাম টিঙ্কুর একদম পছন্দের সেকশনে, যার জন্য টিঙ্কু এত এক্সাইটেড ছিল যে চিপস ফিপস এটা ওটা সেটা নেবে। তো খুব বেশি যে নিয়েছে তাও নয়, সস, চিপস, ম্যাগি, পাস্তা এই জিনিসগুলো যেগুলো হয় সেগুলো নিল, খুব বেশি নেয়নি, অল্প স্বল্পই নিয়েছিল আর কি। দেখো, হ্যাঁ তুই ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, বিশাল লাইন পড়েছে। বিচও আছে। চলো, আমাদের শপিং ডান, আমাদের জিনিসপত্র যাবে হোম ডেলিভারিতে। আমরা কয়েকটা জিনিস নিয়ে নিলাম শুধু, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে আমরা ম্যাক্স। চলো, টাটা। এবার যাচ্ছি টোটো করে মামামের ফ্ল্যাটে। তো যাচ্ছিলাম স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে, তো সেটাই আমি আর টিঙ্কু আলোচনা করছিলাম যে যেহেতু রোজ দিন আসি তো এখানে হাঁটার জন্য, তো সেই কারণে মনে হচ্ছে যে আজকে এলাম না, কেমন একটা যেন লাগছে। তো কোনো কিছুই রেগুলার করলে সেটা অভ্যেসে পরিণত হয়ে যায়, তো সেটা যদি একদিনও মিস হয় তো কেমন যেন একটা লাগে। তো যাই হোক, পরের দিন আবার অবশ্যই আসবো। তো এলাম ফ্ল্যাটে, অনেকদিন পর ফ্ল্যাটে এসেছি, টিঙ্কু তো আমি অনেক মাস পর এসেছি ফাইনালি। যাই হোক, চলো এখন একটু ফ্ল্যাটে বসি, তারপর আবার ম্যাক্সে যাব। তো আমরা ফ্ল্যাট থেকে বেরোলাম, এবার যাচ্ছি ম্যাক্সে। ম্যাক্সে ভিডিও অ্যালাউ নেই, আমি জানি এটা সম্ভবত, তাও দেখছি। চলো, এই যে চেঞ্জ করার আছে আমার, চেঞ্জ করব শুধু, আর টিঙ্কুর কিছু নেওয়ার আছে তো সে, হ্যাঁ একটা খালি ওর কি জিনিস নেওয়ার আছে সেটাই, বিশেষ কিছু নেওয়ার নেই। অনেকটাই টাইম হয়ে গেছে, বাড়িও যেতে হবে। চলো, টাটা। চলো এবার ম্যাক্সে যাওয়া যাক। তো ম্যাক্সে আমি জাস্ট চেঞ্জ করতেই গিয়েছিলাম, তো আমি বিশেষ কিছু সেরকম কিছু নিইনি, একটাই শুধু ওই যে নাইট ড্রেসগুলো হয় সেগুলোই নিয়েছি। আর টিঙ্কু একটা জিনিস নেওয়া ছিল, তো টিঙ্কু সেটা পায়নি, অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, তো সেই কারণে আমরা আজকে তাড়াতাড়ি চলে এলাম। আর এই টপটা আমি নিইনি, এটা জাস্ট একটু ট্রায়ালের জন্য নিয়ে গিয়েছিলাম, এই পর্যন্তই। তো সৌমিক চলে এসেছে, এবার যাচ্ছি হচ্ছে একটু মাঠের দিকে। পুটুর বাড়ি গিয়েছিলাম, তারপর ওখান থেকে এখন যাচ্ছি মাঠের দিকে। চলো মাঠে যাই, সানি আছে, একটু ঘুরে আসি, তারপর আবার বাড়িতে। আজকে সারাদিন সেভাবে কিছুই ভিডিও শ্যুট করা হয়নি আর কি, শরীরটাও ভালো ছিল না, তো সেই কারণে চলো আজকের দিনটা এভাবেই কাটলো, টাটা। এই রাত্রিবেলাতে এই বেরোনোর মানে স্কুটিতে করে বেরোনোর একটাই কারণ যে একটু হাওয়াটা আর কি উপভোগ করা, কারণ গরম যা পড়েছে। তো যদিও দুদিন ধরে একটু ওয়েদারটা ঠিক হয়েছে, মানে একটু হাওয়া দিচ্ছে আর কি, তো সেই কারণেই যতটাই শরীর খারাপ থাকুক না কেন তাও জোর করেই আর কি যায় যে না একটুখানি ঘুরে আসি। ঘুরে এলে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। তো সারা দিনের বিভিন্ন রকমের কাজ থাকে, শরীর টরীর খারাপ থাকলে তো আরোই বিরক্ত লাগে। তো সেই সবের সঙ্গে রাত্রিবেলা এরকম একটা যদি বাইরে ঘুরতে যাওয়া যায় তাহলে বেশ ভালোই হয় আর কি। তোমরাও ট্রাই করবে, দেখবে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো সেই কারণেই এই প্রত্যেকদিন রাত্রিবেলায় বাইরে বেরোনো। তো চলে এসেছি বাড়ি, এবার চলো খাওয়া দাওয়া করি। মাঠ থেকে মাঠে আর দাঁড়ায়নি আজকে সানিরও হয়ে গিয়েছিল আর কি, তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই কারণে আর মাঠে ঢুকলাম না, সোজা ঘুরেই আর কি স্কোয়ার ফিল্ডের একটা চক্কর লাগিয়ে বাড়ি চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। চলো এইভাবেই আজকের দিনটা শেষ হলো, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।